গডলিনেস আছে, এই মানুষটাই শ্রেষ্ঠ। এবং বহু সাহাবী আল্লাহ রাসূলের খেদমতে ছিলেন, তারা বললেন আমি 10 বছর হযরতের সেবায় ছিলাম, তিনি কোনোদিন আমাকে আমার কাজের উপরে শব্দ বলেন নাই। এটা উত্তম চারিত্রিক আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। এবং মদিনায় হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় আসলেন, তিনি মদিনার বিভিন্ন জাতিগোষ্ঠী, পার্টিকুলারলি ইহুদি, এদেরকে নিয়ে সবাইকে মিলে একটা রাষ্ট্র কাঠামো স্থাপন করলেন, যেটা আরবিতে বলা হয় আল ওয়াসিকাতু সিয়াসিয়া, দি চার্টার অফ মদিনা। এটা আমাদের জন্য আদর্শ। সব নাগরিক, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন মুসলিমকে ধর্মীয় কারণে নিবর্তন চালায়, নির্যাতন করে, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই মুসলমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এবং তিনি যুদ্ধ যাওয়ার আগে, তিরমিজি শরীফে আছে, যুদ্ধ যাওয়ার আগে সেনা সদস্যদের নির্দেশ দিতেন, লা তাকতুলু সিবিয়ান, লা তাকতুলু নিসা, লা তাকতাউ নাখলাতান, লা তাহদিমুল মানাজিল, লা তাকতুলু আসহাবাস সাওয়ামে। যুদ্ধের ময়দানে সাধারণত হিউম্যান রাইটস সাসপেন্ড হয়ে যায়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, নির্বিচারে হত্যাকাণ্ড। নাগাসাকি, হিরোশিমা তার প্রমাণ। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে তোমরা সতর্ক থাকবে, কোনো বাচ্চা যেন মারা না যায়, কোনো মহিলা যেন নিহত না হয়। আসহাবাস সাওয়ামে, গির্জা, প্যাগোডা, মনাস্টারিসের ভিতরে যারা তাদের ধর্ম পালন করবে তাদেরকে তোমরা মেরো না। ব্রিজ স্থাপনা ধ্বংস করে দিও, বৃক্ষ নিধন করো না। এটা হচ্ছে এথিক্স অফ ওয়ার। যুদ্ধক্ষেত্রেও এটা এথিক্স আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। পরিবেশের বিপর্যয়ের কারণে পৃথিবী ধ্বংস হতে পারে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুল মালাইনা সালাস, 3 জায়গায় তোমরা মলমূত্র ত্যাগ করবে না। গাছের ছায়ায়, সড়কের পাশে, বহমান চলমান নদীর কিনারে। পানি যদি পলিউটেড হয়, 70 রোগ পানিবাহিত, ওয়াটার বর্ন ডিজিজ। তো তুমি যদি নদীর পানি নষ্ট করে দাও, ওপেন খোলা বাথরুম রেখে, তাহলে পানি পলিউটেড হয়ে যাবে, মানুষ আক্রান্ত হবে। গাছের ছায়ায় সড়ক দিয়ে মানুষ চলাচল করে, এটা এনভায়রনমেন্ট পলিউটেড। অর্থাৎ এই 3 জায়গায় তোমরা পায়খানা, প্রস্রাব, মলমূত্র ত্যাগ করবে না। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কবরে যাওয়ার পরে সওয়াব পৌঁছবে, এই কাজ করলে সওয়াব পৌঁছে। এর মধ্যে একটা হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ হাদিসে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছ লাগাও। কোন জমানায়? 1400 বছর আগে। আরব দেশে তো গাছ নাই, মরু। কিন্তু তিনি যেহেতু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, কাফাতান লিল্লাহি বাশীরান ওয়া নাযীরা, সারা বিশ্বের জন্য সুসংবাদ দানকারী, তিনি বলছেন গাছ লাগাও। যদি বুঝতে পারো, হয়তো আগামীকাল পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ফি ইয়াদিহি ফাসিলাতুন, তোমার হাতে যদি কোনো বৃক্ষের, কোনো গাছের ছাড়া থাকে, ফলে ইয়গরিসহা, এটা রোপণ করে দাও, পৃথিবী কালকে ধ্বংস হোক। কারণ এই যে গাছে অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড খায়, এই যে পদ্ধতি, বৃক্ষর সাথে মানুষের জীবন জড়িত 13,000 বছর আগে বলেছে। নারী জাতি, গোটা পৃথিবীতে নারী জাতির কোনো মর্যাদা ছিল না।